রাজনীতির ইতিহাস ছিল মোটামুটি ভালো লাগছে। পশ্চিমবাংলার জনগণ সজাগ হচ্ছে, বলে আসছে মানুষরা ওদের জন্য মারা যার ইচ্ছা যাকে ভালো লাগে যার যাকে ভালো লাগে ধরে আমরা মারা ধরাবেন না। এবং ইলেকশন কমিশনকে আমি আশা করবো, আমরাও জানিয়েছি আরও বেশি পর্যাপ্ত পরিমাণে ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে। মানুষ গণতন্ত্রের বৃহত্তম উৎসব উদযাপন করছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো না রক্তক্ষরণ হয়, কোনো না হিংস হয়, সেটা চারিদিকে যখন এত তারকা প্রার্থী তারকা প্রচারক আপনার দলের প্রার্থী কিন্তু বলে দেখুন আমাদের ওরকম ব্যাপার নেই, গত স্টাইলে আমরা করি না। আমাদের যা আছে আমাদের কাছে ওই চমকের রাজনীতি করতে আমরা পছন্দ নয়। মাটির সাথে মিশে থেকে আমরা রাজনীতি করতে চাই, মাটিতে পায়ের থেকেই আমরা রাজনীতি করতে চাই। আমরা আমাদের মতো ক্ষমতা অনুযায়ী সারা রাজ্যে 17টা জায়গায় প্রার্থী দিচ্ছি, 17টা জায়গায় আমরা লড়াইয়ে আছি। আমরা মানুষের উপরে প্রস্তাব করি, এই শুধু তারকা প্রার্থী নিয়ে আসবো, দিল্লি থেকে নিয়ে আসবো, কেরালা থেকে আনবো, আপনার ত্রিপুরা থেকে আনবো, অসম থেকে আনবো। আমি এর বিরুদ্ধে ভারতবর্ষের জেনারেল ইলেকশন কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে করতে পারে বা করতে পারে, কিন্তু আমাদের এখানে আমরা আছি। আমরা সাদামাটা মানুষ, আর সাদামাটা মানুষের জন্য আমাদের আপনার সমাজে একবার যুব সম্প্রদায়ের মানুষের দেখতে পাচ্ছি ওরা তো 3 বছরের প্রার্থী আপনাকে দেখে যুবকরা দেখতে পাচ্ছে। আমি বর্ষাকে কালো মোটা পাতলাকার পরিবর্তন নয়। আইএসএফ কী করছে, নৌকাশ্রী কী করছে, এটাতে যুব সমাজ আকৃষ্ট হচ্ছে। এবং বয়স্করা যারা আছে আস্তে আস্তে তারা বুঝছে। একটা সময় পর্যন্ত মানুষকে ভুল বোঝানো হচ্ছিল, আইএসএফ সাম্প্রদায়িক দল, আইএসএফ জিডির কথা বলছে, আইএসএফ এই করছে না করছে, অত্যাচার হচ্ছিল। কিন্তু যখন দিন যাচ্ছে আইএসএফের কর্মকাণ্ড আমি তো দেখতে পাচ্ছেন, দেখার পরে এবার নির্বাচনে আমরা দেখছি অনেক যুব দলের প্রার্থীরা রয়েছেন, যেরকম শাসক দলেও রয়েছে। সাইড দাও, আমি তো মানে পলিটিক্সে এত যুব সম্প্রদায় চাই বারবার এটা আজকে প্রার্থী বামেরা দিয়েছে, যদিও বামেদের সংগঠন অনেক গুরুত্ব। আমি কিন্তু নতুন যখন রাজনীতির ময়দানে এসেছিলাম, বামেরা এই কথা বলার আগে আমি বলেছিলাম, বিজেপি কথা বলার আগে বলেছিলাম, যুব সমাজ আর কি আসুন রাজনীতি চালিত শক্তি হবে, শিক্ষিত যুব সমাজ, সামাজিক যুব সমাজ। দেবাঞ্জন দেবের মতো